বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। পল্টু তুই তুই কুমার সাহেব, হ্যাঁ আমাদের সেই মেচোডাঙ্গার লালটু গুলটু পল্টু কুমার, তুই কুমার পল্টু সেন। ভেটকুদা না, ফোর্থ ইয়ারের ভেটকুদা তুমি? হ্যাঁ ঠিক চিনেছিস, কতদিন বাদে দেখা। কিন্তু তুমি এখানে? আমার মানে বনলতার সঙ্গে একটু মানে একটু ঘনিষ্ঠতা আছে অনেক দিনের। বিয়ে করনি? হ্যাঁ করেছি। ছি 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 ছি, এরপরেও তুমি, তোমার বউয়ের প্রতি একটা কর্তব্য নেই? আমার বউয়ের কথা দিয়ে পরে শুনিস, এখন বল তুই বিয়ে করেছিস কিনা? বিয়ে ভেবেছিলুম করবো, কিন্তু আর নয়। কেন? মামা ঠিকই বলেছেন, বনলতার চরিত্র খারাপ। না 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 না, এটা তোর ভুল ধারণা। ভুল ধারণা? নিজের চোখে একটু আগে যা দেখলুম তা ভুল? না না না, আমি তোকে বললাম না, বনলতার সঙ্গে আমার একটু অন্তরঙ্গতা মানে একটু ঘনিষ্ঠতা আছে। ঘনিষ্ঠতা? এরকম ঘনিষ্ঠতার কতজনের সঙ্গে আছে কে জানে। মোট কথা আমি আর ওকে বিয়ে করছি না। তা এক বিষয় ভালোই করবি, মানে আমি তোর বন্ধু বলেই বলছি, বনলতার স্বভাব চরিত্র তো আমি জানি। কিরকম? আর বস 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 বস। বনলতার স্বভাবটা হচ্ছে, বনলতা প্রথমে ভালোবাসার কথা শোনায়, তারপর ভালোবাসতে চেষ্টা করে, তারপর ভালোবাসে, এবং যাকে ভালোবাসে তাকে এমন ভাবে চেপে ধরে না, তার একেবারে প্রায় দম বন্ধ হবার উপক্রম। হ্যাঁ এখনো শেষ হয়নি। তারপর যা দম বন্ধ হয়ে যায় না, সে তখন খালি চরকির মতো পাক খায় আর পাক খায়। আর বনলতা যা চায় সে তাই দেয়। তোর ওই মেচোডাঙ্গার এস্টেটটা বোধ হয় বনলতাকে লিখে দিতে হবে রে। কখনো না, আমি ওকে পাত্তাই দেবো না। তার চেয়ে বরং ওই মেয়েটা। কোন মেয়েটা? একটু আগেই যার দেখা পেয়েছি। আলাপ হয়েছে? না, গাল পেলাম না। খুব লম্বা বুঝি? আলাপ করার সুযোগই পেলাম না, হেসে চলে গেল। মামা না থাকলে। আমি রেডি, চলো কুমার। কোথায়? কোথায় মানে? আমাদের বোটিং এর প্রোগ্রাম। কুমার সাহেব প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছে। ইউ শাট আপ! তোমাকে এর মধ্যে কে কথা বলতে বলেছে? না মানে একটু আগে কুমারের মুখে শুনলাম। কি শুনলে? কুমার আরেকটা মেয়েকে ভালোবাসে। সব মিথ্যে কথা, সব তোমার বানানো। আসলে তুমি জেলাস হচ্ছ। হ্যাঁ জেলাস। তোমার সঙ্গে কিসের সম্পর্ক যে আমি জেলাস হব? তাহলে এটাও জেনে রেখো যে কুমার আমাকে কথা দিয়েছে যে সে আমাকে বিয়ে করবে। সরো। কি বলো? চুপ করে রইলে কেন? না মানে দেখুন। দেখুন এরই মধ্যে তুমি থেকে আপনি হয়ে গেলাম। সব তোমার কারসাজি। না না বলু, সব সত্যি। সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। একদম পুরোনো সম্পর্কের জেদ টেনে তুমি আমার সর্বনাশ করে দিলে। আপনি কি করছেন? জিনিসপত্র ভাঙছো কেন? বেশ করছি, সব ভাঙবো, সব ভেঙে চুরে আমি একেবারে চুরমার করে ফেলবো। নিষ্ঠুর! তুমি আসলে চাও যে আমি বিক্রির মতন পথে পথে ঘুরে বেড়াই? না না বলু, তাহলে তোমার 50,000 টাকা আমি এখনই ফেরত চাইতাম। আমি গলায় দড়ি দেবো। সর্বনাশ! আমি সকলকে ফাঁসি কাটেছি। না, এমন কাজ করো আমি না। কাউকে ছাড়বো না। পূর্ণ মেয়েকে ভালোবাসা। না না আমি দেখাচ্ছি। না 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 না, আমি দেখাচ্ছি। আমি বলে বাবা। আমি আমি जल्दी डॉक्टर डाको, जाओ जाओ जाओ। बाबा डॉक्टर साहब एक औरत बेहोश हो गया है। किधर? बाजू वाला कमरा में, आप जल्दी चले आइए। चलो। अरे बाबा ठीक हो, धरो धरो बेट खुदा, पूरे बॉडी देखो। अरे बाबा उफ কি ভারী রে বাবা। অজ্ঞান বলে দুজনে পারছি, মরলে 4 জন লাগতো। মরলে মানে মারা যাবে নাকি? খুনে দেয়া পড়বো তো। তাহলে তো গভীর বিপদ। বিপদ বলে তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকবে?
তাড়াতাড়ি যাও, যেখান থেকে টাকা রেখে নিয়ে এসো। যাচ্ছি যাচ্ছি। তুই অত ভয় পাচ্ছিস কেন? আরে রেগে গেলে ওর মাঝে মধ্যে ওরকম হয়। ওরকম হয়? হ্যাঁ, তুমি শিগগিরই যাও, শিগগিরই যাও। রেগে গেলে এরকম হয়? কি মেয়ে রে বাবা, ওরে বাবা, ওরে বাপ রে বাপ, হ্যাঁ কি সর্বনাশ। হ্যাঁ, আমার বোধহয় এখানে থাকা ঠিক হবে না। ডাক্তার, হ্যাঁ ডাকো, তাড়াতাড়ি ডাকো। আসুন 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 আসুন। এ কি? কার অসুখ? কে অজ্ঞান হয়েছে? আমি? আপনি? আপনি অজ্ঞান হয়ে গেছিলেন? না না, আমি নই, আমি নই। তবে রোগী কোথায়? আপনি, আপনি ডাক্তার? হ্যাঁ। যদি নামটা একটু জানতে পারতাম মিসেস। মিসেস নয়, মিস। মিস? জয় ভগবান। কি বললেন? না না, বলছিলাম যদি একটু নাম ঠিকানাটা জানতে পারতাম। আমার নাম প্রিয়া, ডক্টর প্রিয়া বোস। বাবা বাবা বাবা, কি সুন্দর নাম, প্রিয়া কুমার। যা দিলে সব পন্ড করে। এ কি, এর মধ্যে আপনার জ্ঞান ফিরে এলো? এ কি? ও আই সি, তাহলে এই তোমার সেই ভালোবাসার মেয়ে। ইনি কি যা তা বলছেন? মাথা খারাপ নাকি? মাথা খারাপ? কি সাহস! আমারই ঘরে বসে নির্লজ্জের মতন প্রেম করছে। না না, আর আমাকেই বলছে মাথা খারাপ। কি আজে বাজে বকছেন? আমি ডাক্তার, আমাকে এখানে কল করে আনা হয়েছে। ডাক্তার ধরা পড়লে ওরম সবাই ডাক্তার হয়ে যায়। আপনি ইংরেজি পড়তে পারেন? আমি বিএ পাস। তাহলে এটা পড়ুন, ডক্টর প্রিয়া বোস। আশ্চর্য। আশ্চর্য পরে হবেন, রোগী এনে। ওকে, হ্যাঁ ঘন ঘন জ্ঞান হারিয়ে ফেলছে। তাহলে তো খুব হ্যাঁ। সিরিয়াস। আপনি ভেতরে চলুন, আমি আপনার পরীক্ষা করব। চলুন। কি এক্সকিউজ মি, আমি কি তাহলে বাইরে অপেক্ষা করবো? তাই করুন। সব খেয়েছি স্যার, গুটোচ্ছি তো, আজকে আর গুটোচ্ছি না। কে তুমি? অসুখ স্যার, শিপটা নাড়িয়ে দিলে। চলুন। অসুখ কি? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ডাক্তারবাবু এসে গেছেন। স্যার জ্ঞান ফিরে গেছে। হ্যাঁ ফুল ডাক্তার তো এসেই গেছে, তুমি নিয়েছো কি? হ্যাঁ। আমাকে হিড়ি করে টানতে টানতে এখানে। না না, আপনি এসে ভালোই করেছেন। এনার কেসটা একটু কনসাল্ট করে নেবো। ইনি বুঝি পেশেন্ট? হুম। চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি দেখেছি মনে হচ্ছে। শুনুন, ইনি না আমাকে নার্সিং হোমে ঢোকাতে চাইছেন। নার্সিং হোম? হ্যাঁ। তার মানে তো সিরিয়াস। আপনি শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, উঠবেন না, একদম নড়বেন না। আচ্ছা। আগে আমরা কনসাল্ট করে নিই। চলুন। আসুন স্যার। ইডিয়েট, আপনি বাইরে গিয়ে দাঁড়ান আর দেখবেন আমাদের কনসালটেশনের জন্য কোনো ব্যাঘাত না হয়। না না স্যার, যত খুশি কনসাল্ট করুন। হ্যাঁ, আমি ওই নার্সিং হোমের ফেভারে। সেটা আমরা বুঝবো। স্যার একটু ফেভার করুন স্যার। দেখুন, মানে আমি বলছিলাম যে মানে এইরকম ভেসে বেরিয়ে যদি কোনো একটা গোলমাল বাঁধিয়ে ফেলে, মানে তার থেকে নার্সিং হোমের মতো একটা সেফ জায়গা বুঝলেন। ইয়েস স্যার, কনসাল্ট করুন। বস। এই বাবু কোথায় গেল রে? কে? কুমার সাহেব? হ্যাঁ হ্যাঁ, কুমার সাহেব কোথায় গেল? লেকের ধারে। লেকের ধারে? হুম। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।